যদিও জামাত ইসলাম কখনোই স্বীকার করে না যে অনলাইন অ্যাক্টিভিস্টদের সঙ্গে তাদের সম্পর্ক আছে, কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি যে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন এদের সঙ্গে গোপনে জামাত ইসলাম একটা যোগাযোগ রাখে। এবং অনেকেই ধারণা করতেছেন যে তুরস্কের যেই গোয়েন্দা সংস্থা এমআইটি, সেই এমআইটি জামাত ইসলামকে $4 বিলিয়ন অফার করেছে, যে প্রত্যেকটা আসন 300 আসনে, প্রত্যেকটা আসনে একটা আসনে 3 কোটি টাকা করে দিলে $4 বিলিয়ন তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটি জামাত ইসলামকে দিবে, বিনিময়ে বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র ঘোষণা করতে হবে এবং গোয়েন্দা সংস্থার তৎপরতা এটা বৃদ্ধি পেয়েছে বলে অনেকের অভিযোগ, আমার অভিযোগ না, অনেকের অভিযোগ। এবং এই যখন খবর, তখন একটু আগে জামাত ইসলামের সবচেয়ে প্রধান অস্ত্র অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য, তিনি অলরেডি তুরস্কে পৌঁছে গিয়েছেন। তিনি ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে তুরস্কের ইস্তাম্বুল শহরের বিমানবন্দরে গিয়েছেন এবং তার সঙ্গে আছেন সেনাবাহিনীর সাবেক মেজর AKM জাকির হোসেন। তিনি 32 BM লং কোর্সে, তিনি 2011 সালে সেনাবাহিনীতে অভ্যুত্থান চেষ্টা এবং তৎকালীন আওয়ামী লীগ সরকার উৎখাতের ব্যর্থ চেষ্টার সঙ্গে তার একটা সংশ্লিষ্টতা ছিল বলে জানা যায়, এবং তাকে 30 মাস আওয়ামী লীগ সরকার গুম করে রাখে। এবং তার সঙ্গে আরো ছিলেন না, তিনি আবার ওই পরবর্তী সময়ে মানে হাসিনা পালিয়ে যাওয়ার পরে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন মোর্শেদের কনসালটেন্ট হিসাবে চুক্তিভিত্তিক নিয়োগ পান। তো তিনি আছেন একজন। আবার ফ্রান্স প্রবাসী মাহবুবুর রহমান, যিনি ঢাকার বিভিন্ন মহলে বিনিয়োগ করে থাকেন, তো তারা এখন এই ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে তারা তুরস্কের ইস্তাম্বুল শহরে গিয়েছেন। অনেকেই ধারণা করতেছেন যে তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটির সঙ্গে একটা গোপন দফারফা করতেই তারা গিয়েছেন। এবং আপনি জানেন কি জানি না, অনেকে অভিযোগ করেন যে এর আগেও পিনাকি ভট্টাচার্য চীন সফরে গিয়েছেন জামাত ইসলামের সুপারিশ ক্রমেই। চীন সরকারের আমন্ত্রণটা জামাত ইসলাম তাকে পাইয়ে দিয়েছিল। এখন আপনার কাছে কোনো খবর আছে কিনা যে আসলে কি পিনাকি ভট্টাচার্য এই মুহূর্তে, কিছুক্ষণ আগে তিনি তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে ল্যান্ড করেছেন, আসলে জামাত ইসলামের সঙ্গে কি একটা 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 ইয়ে হবে, চুক্তি হবে তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটির সঙ্গে? আপনারা যে এই ধরনের তথ্যগুলো নিয়ে আসেন, এগুলো একান্তই তাদের ব্যক্তিগত সফর। এখানে সংগঠনের সাথে কি সম্পর্ক? এই আজগুবি তথ্যগুলো কিভাবে যে এই মানুষ ছড়ায় আপনাদের কাছ পর্যন্ত পৌঁছায়, আমি এটা আমার কাছে মাঝে মাঝে আশ্চর্য লাগে। পিনাকি ভট্টাচার্য উনি একজন অনলাইন অ্যাক্টিভিস্ট এবং ইনফ্লুয়েন্সার। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি আপনি সেখানে পিকচার দিয়েছেন। ওনার অবস্থান থেকে উনি বাংলাদেশের জন্য কাজ করেন, বাংলাদেশের জনগণের জন্য, সিকিউরিটির জন্য কাজ করে। এরকম আপনিও করছেন, অনেকেই করছে। হয়তো ওনাদের তৎপরতা, পদচারণা হয়তো অনেক বেশি, কিন্তু সেখানে জামাত ইসলামের ব্যাপারে বা একটা একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের ব্যাপারে কোশ্চেন আসবে বা মন্তব্য আসবে, এটার ব্যাপারে আমার দ্বিমত রয়েছে। যদি কোনো সংগঠনের সাথে কোনো সরকারের যোগাযোগ হয়, তাহলে আপনি দেখেছেন যুক্তরাজ্য সরকার আমাদের বাংলাদেশের একজন একটা একটা পার্টির, বাংলা জামাত ইসলামের সর্বোচ্চ প্রধান, সর্বোচ্চ নেতা, ওনাকে আহ্বান করেছেন যে যুক্তরাজ্য সফর করার জন্য। উনি অলরেডি সফর করেছেন, সম্ভবত গত পরশু যুক্তরাজ্য সরকারের সাথে উনি সফর শেষ করে ওনাদের যে ডায়লগ ছিল শেষ করে উনি আবার বাংলাদেশে ব্যাক করেছেন। এটা সরকারের সাথে বা কোনো সংগঠনের সাথে ওনাদের প্রপার চ্যানেলে যোগাযোগ হবে। আর আপনি এখন যেটা বলেছেন যে তথ্য এসেছে, সে তথ্যটা আমি মনে করি এগুলো ওনাদের ব্যক্তিগত সফর। কোনো সংগঠনের সাথে এই ধরনের কথাবার্তা, এই ধরনের তথ্য আমার টোটালি আমার জানা নেই যে কখনো হয়েছে কিনা। হ্যাঁ, যদি সেটা বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্রের সাথে কোনো দলের সাথে হয়ে থাকে, তাহলে আমরা সেটাকে ধরে নিতাম, কারণ ওখানে স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয় রয়েছে আমাদের প্রতিবেশী দেশের সাথে, আমাদের দেশের সাথে, আমাদের দেশের সংগঠনগুলোর সাথে। কিন্তু ইউরোপের একটা দেশ, সেই এশিয়ার ছোট্ট একটা দেশে গিয়ে ওনারা কোনো বিষয়ে নাক গলাবে, ওখানে বিনিয়োগ করবে বা কোনো সংগঠনকে বিনিয়োগ করবে, এগুলো একেবারে আমার মনে হয় না এমন কিছু ঘটতে পারে। আর ওনাদের কি সামর্থ্য আছে ওখানে গিয়ে ওনারা কিছু করবে? আর ওই সংগঠনের বা কি সামর্থ্য আছে ওনারা ওখানে আহামরি কিছু করে ফেলতে পারবে? না, দেখুন,
এই কথা কেন বললাম সেটা হচ্ছে যে আপনি জানেন যে সহিংসতায় উস্কানি দেওয়ার কারণে ইলিয়াস হোসেনের ভেরিফাইড ফেসবুক পেজ সাসপেন্ড করেছে মেটা গতকালকে। তো আজকে আবার উনি তার একটা বিকল্প ফেসবুক ওপেন করেছেন, এটাকেও মেটা বন্ধ করে দিয়েছে, কারণ অনবরত সোশ্যাল মিডিয়াতে উস্কানি দেওয়ার অভিযোগে এবং ক্রমাগত নারী বিদ্বেষী বক্তব্য দেওয়ার কারণে। এবং এই নারী বিদ্বেষী বক্তব্য অনলাইনে দেওয়ার কারণে এটার নিন্দা করেছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। আবার আমরা দেখতে পাই যে তিনি আমেরিকা সফরকালে তার হোটেল রুমে গিয়ে দেখা করেন ইলিয়াস হোসেন, হাঁটতে হাঁটতে কথা বলেন। তো এই কারণেই বলতেছি যে জামাত ইসলাম ডাবল স্ট্যান্ডার্ড মেনটেন করে। ইলিয়াসের না, আমি একটু শেষ করি। ইলিয়াসের পোস্টের পরোক্ষ সমালোচনা করেন শফিকুর রহমান, আবার ইলিয়াসের সঙ্গে হোটেল রুমে একান্তে সাক্ষাৎ করেন। আবার ওই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে শিবির সেক্রেটারি, তিনি বলেন যে ফ্যাসিবাদের উদীচি গুলি দিতে হবে। আবার জামাত ইসলামের আমির আবার পোস্ট দিয়ে আবার ক্ষমা চান। মানে এই জামাত ইসলামের এই ডাবল স্ট্যান্ডটা কিন্তু এখন জনগণ বুঝে ফেলেছে। না, আপনি এটাকে ডাবল স্ট্যান্ডার্ড যদি বলেন, আমি এই ব্যাপারে আমি আপনার সাথে একমত হতে পারবো না। কারণে যে যুবকরা অনেক কিছুই বলার করার চেষ্টা করতে পারে, কিন্তু মুরব্বীদের দায়িত্ব সেটাকে প্রশমিত করা, প্রপার গাইডেন্স দেওয়া তাদেরকে যে তোমরা কি করতে পারবা, কতটুকু করতে পারবা, কতটুকু করতে পারবা না। মুরব্বী সংগঠন থেকে তাদের এইভাবেই নির্দেশনা দেওয়া হয়েছে এই পোস্টের মাধ্যমে। এখানে ডাবল স্ট্যান্ডার্ডের বিষয়টা এটা হলো মুরব্বীর একজন গার্ডিয়ানের বা গার্ডিয়ান সংগঠন ভাতৃপ্রতিম সংগঠনের যাদের ছায়ায় ছাত্র সংগঠনগুলো বা অপরাপর সংগঠনগুলো পরিচালিত হয়, তাদের যে সঠিক দায়িত্ব সেই দায়িত্বটাই ওনারা পালন করেছে বলে আমি মনে করি। এক্ষেত্রে এটা ডাবল স্ট্যান্ডার্ডের কিছুই নয়। আমি মনে করি ওনারা গার্ডিয়ান সুলভ যে আচরণ সেটাই করেছে। যে একটা যুবকরা অনেক কিছু করতেই পারে বা বলতেই পারে, সেজন্য যাতে কোনো অপরাধে যুক্ত না হওয়ার, বলা আর অপরাধে যুক্ত তো এক না, কোনো অপরাধে যাতে যুক্ত হতে না পারে সেই ব্যাপারে নির্দেশনা সর্বোচ্চ মহল থেকে দেওয়া হয়েছে। এটা ভালো দিক। আর ফিনাকি বা ইলিয়াস ভাই, ওনাদের ব্যাপারে আপনারা যারা বলেছেন, ওনাদের অনেক অবদান আছে এই দেশের প্রতি, এই দেশের এই বিপ্লবের প্রতি, এই দেশের জনগণের জন্য, এই দেশের সিকিউরিটির জন্য, নাগরিক নিরাপত্তার জন্য ওনাদের যথেষ্ট অবদান রয়েছে। ওনারা ওনাদের লেখনী, কথা, আচরণ বিভিন্নভাবে এবং তথ্য শেয়ার করার মাধ্যমে জনগণের খেদমত করে যাচ্ছে, এটা সত্য। তবে আবার সকল কাজের ক্ষেত্রে যে সবগুলোই যে উপকার আসবে এরকম না। দু চারটা কথা তো মিস ইউজ হতে পারে, দু চারটা কথা ভুলও হতে পারে। তো সেক্ষেত্রে ইলিয়াস ভাই জামাত আমিরের সাথে বা কোনো রাজনৈতিক সংগঠনের সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের সাথে যদি সময় নিয়ে ক্ষমা চাওয়ার সুযোগ থাকে বা কথা বলার সুযোগ থাকে, আলোচনা করার সুযোগ পায়, এটা খারাপ কিছু না। এটার মাধ্যমে ওনার অ্যাক্টিভিজমের মধ্যে যাতে শালীনতা আরো বেশি ফুটে উঠে, হয়তো এই ধরনের পরামর্শ পাওয়ার সুযোগ আছে ওনার। এটা খারাপ না, এটা আমি ভালো সেই মনে করি। সেই শালীনতা তো হয় না, দিন দিন আরো বেশি বেশি অশালীন হয়ে যাচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ।